আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমি আজকে আলোচনা করব নবম দশম শ্রেণী সাধারণ গণিত 2.1-এর 6 নং আমরা 2026 সাল এসএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ এবং আশা সম্ভাবনা 99% 2026 সাল এসএসসির জন্য ভেরি ইম্পর্টেন্ট। এখন আমরা a ইকাল টু এখানে দেওয়া আছে a, b, b ইকাল টু a, b, c এবং c ইকাল টু a ইউনিয়ন b হলে দেখাও যে pc এর উপাদান সংখ্যা 2n কে, যেখানে n হচ্ছে মানে n এর পরিবর্তে c হবে, c এর উপাদান সংখ্যা। এখন আমরা কি করব, দেওয়া আছে কথাটা লিখব। দেওয়া আছে a ইকাল টু a, b, b ইকাল টু সেকেন্ড ব্র্যাকেট a, b, c। এখানে আমাদের বলছে c a ইউনিয়ন b হলে, তাহলে c এর মানটা আমাদের কি হবে, এই যে a ইউনিয়ন b করার পর আমরা c এর মানটা বের হবে। তাহলে আমি এখানে c ইকাল টু লিখলাম a ইউনিয়ন b ইকাল টু c সমান, তাহলে এর মান কি আমাদের a, b ইউনিয়ন সেকেন্ড ব্র্যাকেট b এর মান a, b, c। c ইকাল টু, তাহলে আমাদের এখানে কি হয়, তাহলে এখানে এই ইউনিয়ন মানে কি কমন আনকমন সবগুলি, সেকেন্ড ব্র্যাকেট a, b, c। তাহলে আমাদের c এর মানটা কি হলো a, b, c। c ইকাল টু a, b, c আমরা লিখে নিলাম। b এর মানটা আমাদেরও আছে a, b, c। আমরা মানটা আবার একটু দেখে নিই। 6 নম্বর b ইকাল টু abc আর c a ইউনিয়ন b আমরা করলে পাই abc এর মান। এরপরে আমরা কি করব, তাহলে এখানে আমরা c এর মানটা লিখলাম। এখন প্রশ্নে আসি a ইউনিয়ন b হলে দেখাও যে pc এর উপাদান সংখ্যা 2n কে, যেখানে n হচ্ছে c এর উপাদান। তাহলে আমরা এখন কি করতে পারি, যেখানে c এর উপাদান সংখ্যা আমরা লিখব, তাহলে যেখানে c এর উপাদান সংখ্যা c ইকাল টু n, এখানেই লিখে দিয়েছে দেখেন, যেখানে pc এর উপাদান সংখ্যা c এর উপাদান সংখ্যা, তাহলে c ইকাল টু আমরা কি লিখতে পারি n। তাহলে এখন আমাদের n এর মানটা কি দাঁড়ায়, তাহলে এই c এর পরিবর্তে n, তাহলে এখানে আমরা লিখে দিচ্ছি n এর মান আমাদের 3। দেখুন n এর মান কি 3, যেহেতু c এর পরিবর্তে যদি n হয় তাহলে n এর মান এখানে সংখ্যা বেশি এটা a, b, c তিনটি, তাহলে আমরা 3 লিখতে পারি। এরপরে আমরা কি করব, খেয়াল করেন c এর উপাদান সংখ্যা সমূহ আমরা এখন লিখব। তাহলে c এর উপাদান সংখ্যা সমূহ, c এর উপাদান c এর উপাদান সংখ্যা তাহলে কি হলো যে a, b, c। তাহলে আমরা এটা যদি এখন করি ইকাল টু a, b, তিনটে দেবে c, এরপর আমরা নেব দুটি, তাহলে a, b উপাদান, এরপর নিতে পারি কি ac, এবার নিতে পারি কি আমরা
বিসি। এখন তাহলে আমরা এই যে দুই সংখ্যা এ বি নিলাম, এরপর এসি নিলাম, বিসি নিলাম, তাহলে আমাদের এখন বাকি আছে কি এসি বিসি, তাহলে হয়ে গেল। এখন আমরা তিন সংখ্যা নেব, এ কমা বি কমা সি, এরপর ফাঁকা সেট কমা, তাহলে ফাঁকা সেট এখানে কমা হয়েছে, তাহলে আমাদের সংখ্যা হিসেবে এটি 8টি। দেখেন 1 2 3 4 5 6 7 8, ফাঁকা সেট সব 8টি। তাহলে এখানে আমাদের বলছে কি উপাদান সংখ্যা, তাহলে 2n কে যেখানে n সি এর উপাদান সংখ্যা বের করে দেবে, তাহলে 2n কে সমর্থন করতে হবে আমাদের। হ্যাঁ, প্রশ্নটা আবার একটু খেয়াল করে দেন। তাহলে 2n কে সমর্থন, তাহলে পিসি এর উপাদান সংখ্যা আমাদের কত হলো? এখন এই পিসি এর উপাদান সংখ্যা আমরা এটা লিখে দেব, পিসি সি আমরা করে কি পেয়েছি উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা উপাদান সংখ্যা কত? 8। নাকি? তাহলে আমরা 8টা ওই যে এ বি সি আমরা যে উপাদান সংখ্যা আমরা ভাঙাই নিলাম, তো এখানে আমরা পিসি এর উপাদান 8টা পেলাম। তাহলে এখন 8টা আমরা যদি ভাঙাই 2 কিউব, তাহলে এখন 3 এর মান কি n, দেখেন কি হয় 2n। একটু বোঝার চেষ্টা করেন, পিসি এর উপাদান সংখ্যা আমরা করে পাইছি 8টি, ঠিক আছে। তাহলে এখন আমরা যদি 8 কে ভাঙাই 2 রে কিউব দিলে 8 হয়, তাই 2 এই 2n কে সমর্থন করতে হবে, তাহলে আমাদের এখানে 3 এর মান কি n, তাই 2n কে সমর্থন করা আমাদের কিন্তু হয়ে গেল অলরেডি। তাহলে পিসি এর উপাদান সংখ্যা আমরা 2n কে সংখ্যা দেখানো হলো, তাহলে পিসি যেখানে n হলো সি এর উপাদান সংখ্যা, পরে এখানে যেখানে n হলো সি এর সি এর উপাদান সংখ্যা, ঠিক আছে। তো যেখানে পিসি হলো এবং সি এর উপাদান সংখ্যা, তাহলে পিসি এখানে যেখানে মানে সি এর উপাদান সংখ্যা হলো n আমাদের, তাহলে সি এর উপাদান সংখ্যা যদি আমাদের n হলো, তাই সি এর উপাদান সংখ্যা দেখানো হলো এবং সি এর উপাদান সংখ্যা দেখানো হলো, দেখানো হলো। একটু আমাদের সাথে থাকবেন, আর এইটা না লিখলে হয় এই তরিকা আপনার যে 2n কে আমাদের সমর্থন করতে বলছে, তাহলে 2 এই যে n আমরা সমর্থন, তাহলে 2n কে সমর্থন করা হলো। 2 যেখানে এবং 2n দেয় যেখানে n হচ্ছে এবং এর উপাদান সংখ্যা বা সমর্থন করা হলো এরকম যে উপাদান সংখ্যা কি, তাহলে আমরা দেখানো হলো। ধন্যবাদ, আমাদের সাথে থাকবেন পরবর্তী ভিডিও পেতে।